ঘুম থেকে উঠে সকালের নাস্তায় আমি প্রায় এভাবে ঝটপট গলা রুটি বানিয়ে থাকি। ঠিক টাইমে নাস্তাটা করাও যায়, আবার সকাল সকাল সংসারের অনেক কাজ করে নেওয়া যায়। আজ আবার বাজার থেকে মাছও এনেছিল, কেটেই এনেছিল, ওইগুলাই ধুয়েছি। এই তো রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ করেছি আর ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। তো চলেন আপনাদের সাথেও একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নাস্তার ব্যবস্থা করতেছিলাম। নাস্তাটা শুধু নিজের জন্যই বানাচ্ছিলাম। আমার হাজব্যান্ড সেই সকালেই ডিউটিতে চলে গেছে। বাসায় যেহেতু আমি একাই আছি, ওই জন্য ভাবলাম গলা রুটি বানাই। যেহেতু কোনো ঝামেলা হয় না গলা রুটি বানাতে, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটিটা বানিয়ে নেওয়া যায় খুবই কম সময়ে। যদি একটু তেল দিয়ে রুটিটা ভাজা যায় তাহলে একদম পরোটার মতো হয় খেতে। এখন সচরাচর অনেকে এই রুটিটা বানায়, কারণ যেহেতু কোনো ঝামেলা নাই বানাতে। যাই হোক, আমি সবগুলো রুটি সেম প্রসেসে ভেজে নিয়েছি, একটু তেল দিয়েও ভেজেছি যাতে করে একটু পরোটার মতো লাগে খেতে। রুটিটা বানানো কিন্তু একদমই সহজ। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমার মোট 4টা রুটি হয়েছিল। 4টা রুটি আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, সাথে একটু দুধ চাও করেছিলাম। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজ সকালের নাস্তায়। সকালের নাস্তা বানাতে আমার বেশ ঝামেলা লাগে, তারপরেও কিছু করার নাই, যেহেতু ক্ষুধা লাগে খেতে হবে, ওই জন্যই বানাতে হয়। রুটি বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু আমি ব্লগিং করি, ওই জন্যই আমার অনেক মানুষের সাথে পরিচিত হতে হয়। অনেক ধরনের কমেন্টস পাই, ভালো খারাপ মিলিয়েই থাকে। এখন আমার কাছে কথা হলো, একটা 3 মিনিটের ভিডিও দেখে একটা মানুষের পুরো লাইফস্টাইল জাজ করেন কিভাবে আপনারা? একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা আপনাদেরকে যেটা দেখিয়ে থাকি আপনারা সেইটাই দেখেন। এই যে একটা ভিডিও আপলোড দিই, এটা কিন্তু শুধু আপলোডই হয় না, এখান থেকে অনেক কিছু কাটাছেঁড়া করা হয়, তারপরে কিন্তু আপলোড হয়। সবাই কিন্তু সবার ভালোটা দেখানোর চেষ্টা করে। আমার কাছেও দেখতে যেগুলো ভালো লাগে, আমিও কিন্তু সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে আরও একটা কথা আছে, সবার মন মাইন্ড একরকম না, কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না। আমার একটা ভিডিওতে একজন ঠিক এরকমই একটা কমেন্টস করেছিল, আপু তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, তুমি পিছনের দিকে তাকাবা না, অনেকে অনেক কথা বলবে, তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি জানোই তো কারোর ভালো কেউ সহ্য করতে পারে না, ওই জন্যই তো বাজে কথা বলে। সত্যি কথা বলতে ওই আপুটার কমেন্টস আমার অনেক ভালো লেগেছে, বাট ওই আপুটার নাম আমার মনে আসতেছে না। কমেন্টসটা একবারই পড়েছিলাম, আমার মনে আছে, ওই জন্যই বলতে পারলাম। কমেন্টসটাও খুঁজে পাইনি যে আপুটার নাম শেয়ার করব। যাই হোক, বেশিরভাগ মানুষই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার দেখে অনেক বেশি ভালো লাগে, ভিডিও করতে ইন্সপায়ার হই আমি। যাই হোক, কথা বলতে বলতে আমি সকালের নাস্তাটাও করে নিয়েছি, তারপরে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাছটা অবশ্য আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন জাস্ট আরেকটু ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। এই মাছের নামটা যে কি আমি ভালো একটা জানি না, আমার হাজব্যান্ড আমাকে বলেছিল কিন্তু আমার মনে নাই। যাক, মাছগুলো তো সুন্দর করে ধুয়েও নিয়েছি, এখন এক এক করে সবগুলো প্যাকেট করতে হবে, তারপরে আবার ফ্রিজেও ঢুকাতে হবে। আজ আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, এই তো টুকিটাকি কিছু কাজ করব, ওইগুলাই একটু শেয়ার করব। প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, ওই জন্য আজ আর শেয়ার করলাম না। অবশ্য আমার রান্নাবান্নার ভিডিওগুলোই সবাই অনেক বেশি পছন্দ করে, কমেন্টসগুলো দেখলেই বোঝা যায়। মাছগুলো পরিষ্কার করে ফ্রিজেও রেখে দিয়েছি, তারপরে যে গ্যাসের চুলাটা একটু মুছে নিচ্ছিলাম। যেহেতু একটু আগে রান্না করেছি, আমি রান্না করার কিছুক্ষণ পরেই চুলাটা পরিষ্কার করে রেখে দিই, যাতে করে চুলাটাও কিন্তু অনেকটা ভালো থাকে, দেখতেও অনেকটা ভালো লাগে। আমি যেহেতু ভিডিও করি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও কিন্তু খারাপ লাগে, ওই জন্য হাতে অনেক কাজ থাকলেও একটু পরিষ্কার রাখার চেষ্টা করি রান্নাঘরটা। শুধু রান্নাঘর না, আমার ঘরটাও আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব, যেহেতু পরিষ্কারই ছিল ওই জন্য হালকা একটু পানি দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। এভাবে করে প্রতিদিনই রান্নার শেষে পরিষ্কার করে রেখে দেই, যাতে করে চুলাটা বেশি ময়লা হয় না। গ্যাসের চুলাটা পরিষ্কার করে আমার রান্নাঘরের সানসাইডটা এখন পরিষ্কার করে রেখে দিব, মানে যেখানে গ্যাসের চুলা রাখি, রাইস কুকার রাখি, ওইগুলো একটু পরিষ্কার করব। রান্নাঘরে এই রাইস কুকার রাখার জায়গাটাতে অনেক বেশি নোংরা হয়, কারণ যখন ভাত রান্না করি তখন অনেকটা পানি পড়ে নোংরা হয়ে যায়, তাই প্রতিদিন না পারলেও 2 দিন পর পর একদিন একটু পরিষ্কার করে ফেলি, যাতে করে আমার পরে আর কোনোই ঝামেলা হয় না। রান্নাঘরের কাজগুলো শেষ করে আবার ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করতে হবে, এখনও ঘর ঝাড়ু দেইনি আমি। আজ যেহেতু রান্নাবান্না শেয়ার করব না, ওই জন্য ভাবলাম আমার ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। যাই হোক, আমি রান্নাঘর থেকে বের হয়ে গেছি, তারপরে আমার পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। বিছানাটা অলরেডি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। বর্তমানে প্রচণ্ড গরমও পড়তেছে, বেশি একটা ভিডিও করতে পারতেছি না, যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি রান্না করতে যাব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।